This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অন্যদিকে প্রাক্তন বিধায়ক বনাম সাংসদ ভাইরাল অডিও ঘিরে অস্বস্তি তৃণমূল কংগ্রেসের। দেব আমার কাছে এমপি ল্যাডের 30% কমিশন চাইছে, দাবি ভাইরাল অডিওয়ে। রাজনীতিতে সততার মূল্য নেই, কলকাতায় টাকা পাঠালে তারই দাম। দিদি সব জেনেও সাংসদ করেছেন দেবকে, ভাইরাল অডিওয়ে দাবি এক ব্যক্তির। ভাইরাল অডিওর কণ্ঠস্বর কি প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের? অস্বীকার করেছেন ঘাটালের প্রাক্তন বিধায়ক। আমি দিদিকে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমপি ল্যাড থেকে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জুয়াচুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে, তারা হচ্ছে সত্যিকারের হচ্ছে রাজনীতি এই জায়গায় গেছে। একটা অডিও ভাইরাল, ওইটা নিয়ে কি বলবেন? সবাই বলছে অডিও ভাইরাল নিয়ে আমার কিছু সবই অজানা। এই অডিও ভাইরাল আমি এক কথাই বলি, দেবের প্রতিনিধিও নয় আর দেবের এমপি ল্যাডও আমি দেখিনি। এটা নিয়ে কোথাও একটা কোনো চক্রান্তের ষড়যন্ত্র আছে, সেটা ধীরে আবিষ্কার হবে। এ নিয়ে আমার কোনো ওপিনিয়ন নেই এবং আমার কোনো মতামত নেই। আমার সঙ্গে দেবের কোনো এও নেই, ঝড়ঝাটিও নেই, কোনো এও নেই, কোনো সমস্যাও নেই এবং এটা নিয়ে যথেষ্ট সন্দিহান। এ নিয়ে কোনো উত্তর দেওয়ারও আমার কিছু নেই এই মুহূর্তে। ওরও চক্রান্ত চলছে বিভিন্নভাবে, বিভিন্ন জিনিসকে বিভিন্নভাবে সাজানো হচ্ছে। এর একটা তারই অঙ্গ হতে পারে এটা। এই গোটা বিষয়টা সাংসদ অভিনেতা দেব কি বলছেন একবার শোনাবো আপনাদের। আমার উপরে কিছু নির্ভর নেই, আমার যা করার, আমার যা বলার আমি দলকে বলে দিয়েছি এবং যেই অডিও ক্লিপটা বেরিয়েছে সেটা আমার ওর দিদিকে বলতে চাইলে আমার দিদি আর ওনার মধ্যে কথা আছে, দিদি উত্তর দেবে, আমার কিছু বলার নেই। আমার উপরে কিছু নির্ভর নেই, আমার যা করার, আমার যা বলার আমি দলকে বলে দিয়েছি এবং যেই অডিও ক্লিপটা বেরিয়েছে সেটা আমার ওর দিদিকে বলতে চাইলে আমার দিদি আর ওনার মধ্যে কথা আছে, দিদি উত্তর দেবে, আমার কিছু বলার নেই। আমার সহকর্মী অসীম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অসীম, জানতে চাইবো এক্ষেত্রে আমি যদি খুব স্পষ্টভাবে জানতে চাই অভিযোগটা এক্স্যাক্টলি কি? দেখো, অভিযোগটা অ্যাকচুয়ালি ঘাটালের যে একেবারে দাপুটে যে নেতা শঙ্কর দলুই, তার বিরুদ্ধে অভিযোগ। তিনি যেটা অভিযোগ অডিও ক্লিপে যেটা উঠে আসছে যে দেব শঙ্কর দলের কাছ থেকে কাটমানি চেয়েছে, আর সেই কাটমানি চেয়েছে যে দেব শঙ্কর দলের, সেই কথা দিদি। এক কথায় দিদি এখানে বোঝা যাচ্ছে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেবের শঙ্কর দলের কাছ থেকে কাটমানির কথাটিও তিনি নাকি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। এরকমই একটা অডিও ক্লিপ কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যাকে ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বেশ বেশ অসীম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই অভিযোগ আসার পর বিজেপি বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন একবার সেটা শোনাবো আপনাদের। দেব চোর, দেব চোর, দেব চোর, সেটা ওনার নিজের দলের নেতা পর্যন্ত বলছেন যে ওনার কাছে গেলে 30% কমিশন না দিলে উনি কাজ করতে দেন না। এখন ঘাটালের বর্তমান চেয়ারম্যান, সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ঘাটালের এবং বর্তমান জেলা পরিষদের নেতা, যে এবং সেখানে ওনার শঙ্কর দলুই মহাশয় তিনি বলছেন যে কলকাতায় কালীঘাটে দিদির কাছে কোটি কোটি টাকা না পৌঁছতে পারলে আমার দলের বড় নেতা হওয়া সম্ভব নয়। আবারও এই কাটমানি, আবারও এই কমিশন, আবারও এই টাকা না দিলে কাজ হবে না, এই অভিযোগ উঠছে। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন, আমার সঙ্গে আমার সহকর্মী অসীম রয়েছেন। প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, আবারও সেই একই কাদা ছোড়াছুড়ি তো বটেই এবং সেই অভিযোগ, সেই কাটমানি নেওয়ার অভিযোগ। এক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে অসীমের কাছ থেকে শুনছিলাম, তাহলে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে?
দেখো, লোকসভা নির্বাচন একেবারে দুয়ারে করা নাড়ছে। এই যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, যার সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু সেই অডিও ক্লিপে কলকাতায় টাকা পাঠানোর কথা বলা হচ্ছে। জেলার নেতারা বারংবার যে অভিযোগ করেছেন এই কলকাতার টাকাটা কার কাছে আসছে সেটা স্পষ্ট নয়। এই গলাটি যদি শঙ্কর দলুয়ের হয়ে থাকে তাহলে দল কি তার সঙ্গে কথা বলবে? এবং হিরণ চট্টোপাধ্যায় তিনি খুব স্বাভাবিকভাবেই দেবের বিরুদ্ধে কথা বলবেন, এটাই প্রত্যাশিত। যদিও দিন দুয়েক আগে দেখেছিলাম যে হিরণ চট্টোপাধ্যায় বলেছিলেন যে দেব যদি বিজেপিতে আসে তবে তাকে স্বাগত জানাতে হবে, অবশ্যই দেবকে কলুষ মুক্ত হয়ে আসতে হবে, অর্থাৎ দেবের বিরুদ্ধে যে যে অভিযোগ উঠছে সেই বিষয়গুলো। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে অডিও ক্লিপ তা নিয়ে যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে। তার কারণ দেব ভালো কাজ করে, তাকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এবং সাম্প্রতিককালে বেশ কিছু পদ থেকে তার সরে আসাটাও কি এই ঘটনা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে প্রদীপ্ত? দেখো, কোথাও অন্তত মেদিনীপুরের রাজনীতিতে কান পাতলে শোনা যায় যে দেব এবং তৃণমূল কংগ্রেস কোথাও একটা সম্মানজনক দূরত্ব চাইছিল, এবং সেই দূরত্বটা হয়তো এভাবে তৈরি হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই খবর নাকি পৌঁছেছিল যে ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব তিনি নাকি নিজে সরাসরি টাকা না নিলেও তার যে সমস্ত লোকজনরা রয়েছে তার নাম করে টাকা তুলছে, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসে। এবং এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের সাংসদের সঙ্গে কথা বলেন এবং তারপরেই নাকি দেব এই তিনটি পদ থেকে তিনি সরে দাঁড়ান। এবং তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যায় যে প্রভাবশালী আর একটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দীর্ঘদিন ধরেই তারা চাইছিল যে দেব রাজনীতি থেকে সরে যাক, এবং সেই জায়গা থেকে হয়তো দেবের কাছেও কোথাও সুযোগ চলে এসেছিল যখন দলের সর্বোচ্চ নেতৃত্ব তাকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছিল। অর্থাৎ কোথাও গিয়ে শুভজিৎ ঘুরে ফিরে সেই কাটমানি, সেই দুর্নীতি, কোথায় টাকা আসছে, কি আসছে থেকে বড় কথা দুর্নীতি, প্রভাবশালী তকমা। শুধু তাই নয়, যা পরিস্থিতি এই ঘটনার ক্ষেত্রে যদি পার্টিকুলারলি ধরি, নির্দিষ্টভাবে ধরি, তাহলে দলের সঙ্গে মানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীপক অধিকারীর একটা দূরত্ব, এবং সেই দূরত্ব সেটার মাঝখানে সেতুবন্ধন নাকি সেই দূরত্বটাকে কাজে লাগানো, এই সময় দাঁড়িয়ে সেই প্রশ্নটাই এক্ষেত্রে উঠছে। এই ঘটনা বোধহয় সেই দিকে আরও একবার ইঙ্গিত করলো। ধন্যবাদ প্রদীপ্ত, ধন্যবাদ অসীম। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় বারের বিল মেটানো নিয়ে বচসা, গুলি চালানোর অভিযোগ উঠছে। গ্রেফতার 2, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। একটি বারে বিল মেটানো এবং সেই বিল মেটানোর জেরে বচসার সূত্রপাত এবং তারপর সেখানে গুলি চালানো হয়। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঘটনা। দুজনকে গ্রেফতার করা হয়েছে, ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায়। গুলি চালিয়েছিলে?